রফি, তোমার সাহস তো কম না। খালাম্মা, সাহস না থাকলে তো আর চুরি করতাম না। কষ্ট কইরা আইসা অনেক বড় উপকার করছেন স্যার। গুরু যে কে চুরি করেছে আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সত্যের মৃত্যু নেই নাটকের 33 নম্বর পর্বটি তো আপনারা সবাই দেখে ফেলেছেন, কিন্তু এরপর কি হতে চলেছে? 34 নম্বর পর্বে কি গল্পের মোড় ঘুরে যাবে? আর এই 34 নম্বর পর্বটি ঠিক কবে কখন রিলিজ হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আপনার প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। বন্ধুরা, 33 নম্বর পর্বতে আমরা দেখলাম যে বিখ্যাত ঢালিবাড়ি আভিজাত্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু গভীর রহস্য। গল্পের শুরুতে আমরা দেখি অসহায় আমিনা থানার সামনে দাঁড়িয়ে আছে। তার নিজের ঘরের সম্পদ চুরি হয়েছে, কিন্তু বিচার চাইতে তাকে অনেক ভাবতে হচ্ছে, কারণ পুলিশের তদন্ত মানে এলাকায় জানাজানি আর ঢালিবাড়ির মান সম্মান নষ্ট হওয়া। অফিসার যখন বলেন বাড়িতে না গিয়ে তদন্ত সম্ভব নয়, তখন আমিনা ভয় আর বেড়ে গেল। তিনি অফিসারকে নিজের ছোট বোন মনে করে সাহায্য চাইলেন এবং চোরের অপবাদ থেকে মুক্তি পেতে চাইলেন। এখানে দর্শক হিসাবে আমাদের মনে প্রশ্ন জাগে, আমিনার নিজের বাড়িতে কি তিনি পরবাসী? কেন তাকে চোরের অপবাদ সইতে হচ্ছে? ঠিক তখনই গল্পের মোড় ঘুরে আমিনা ছোট বোন মিমের কথায়। মিম সাহসের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। আমিনা যখন ভয়ে কাঁপছেন তখন মিম খুব সহজে সত্য সামনে আনলো। সে বলল, পুলিশ যদি চোর ধরে তবেই তারা এই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারবে। মিমের জেদ আর সাহসের শেষ পর্যন্ত আমিনার মামলা করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ভয়টা থেকে যায় যদি এই চোরের এই পরিবারে কেউ হয়। মিম এখানে অবিচল, সে চায় চোর যেই হোক তার মুখোশ যেন খুলে যায়। এদিকে ঢালিবাড়ির ভেতরে অন্য এক যুদ্ধ চলছে। কাজের মেয়ে আমিনা পুলিশ ডেকেছে শুনে বাড়ি বড়দের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। আমরা দেখি কিভাবে ক্ষমতা দাপটে সত্যটা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। বাড়ির মুরব্বীরা মনে করে চোর ধরার চেয়ে তাদের আভিজাত্য বড়। তারা অফিসারকে চলে যেতে বলেন আর আমিনার উপর চাপ সৃষ্টি করে মামলা তুলে নেওয়ার জন্য বলেন। কিন্তু মিম সাহসের সঙ্গে তার শ্বশুরকে প্রশ্ন করেন যে যদি চোর সে নিজে হতো তবে কি তাকে বাড়িতে জায়গা দেওয়া হতো? শ্বশুরের উত্তর ছিল স্পষ্ট, চুরি একটি ঘৃণ্য কাজ। মিমের এই সুযোগটা কাজে লাগিয়ে প্রমাণ করে দিল যে পরিবার ভেতরে কেউ চুরি করলে তাকে খুঁজে বের করা হবে সবার আগে জরুরি। তদন্ত শুরু হলে অফিসার গোয়ালঘর পরীক্ষা করে গোপন অদ্ভুত তথ্য পান। আমিনার স্বামী সালাউদ্দিন জানান চুরির সময় তিনি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিলেন। অফিসার মাটির উপরে টায়ারের ছাপ লক্ষ্য করেন। তার ধারণা চোর গরুগুলোকে কোনো গাড়িতে করে নিয়ে গেছে। এই ছোট ছোট তথ্যগুলো আমাদের মনে সাসপেন্স তৈরি করে। চোর কি বাইরে কেউ নাকি ঘরের ভেতরে শত্রু? গল্পের উত্তর জানা আরও আমরা মেজ বৌমা ও ফাতেমার ছটফটানি দেখি। বাড়িতে পুলিশ আসার খবর শুনে তাদের ঘুম যেন হারাম হয়ে যায়। ফাতেমার স্বামী বুঝতে পারে এখন পালিয়ে গেলে সন্দেহ আরও বাড়বে। অপরাধীরা যখনই ভয় পায় তখন আরও হিংস্র হয়ে ওঠে। এই চিত্রটি যে এখানে ফুটে উঠেছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো বাড়ির বড় কর্ত্রীর আচরণ। তিনি হঠাৎ করে নরম হয়ে আমিনার ঘরে চাল ডাল নিয়ে হাজির হন। যে মানুষটি একটু আগে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তারা এই পরিবর্তে কোনো বড় ঝড়ের পূর্বাভাস নাকি নিজের অপরাধ আড়াল করার কৌশল? এই ঘটনাটি নাটকের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পর্বে কি হবে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী 34 নম্বর পর্বে আমরা দেখতে পারি যে পুলিশের হাতে থাকা সিসিটিভি ফুটেজ ফাতেমার স্বামী ও পরিবারের কোনো ঘনিষ্ঠ সদস্যের গাড়ির সন্ধান পাওয়া যাবে। চোর পালানোর চেষ্টা করলে অফিসার তাকে হাতে নাতে ধরে ফেলবেন, যা ঢালিবাড়ির অন্দরমহলে এক বিশাল বিস্ফোরণ ঘটবে। গল্পের বর্তমান পরিস্থিতি দেখে এমনটাই মনে হচ্ছে এবং এটাই বড় সম্ভাবনা। আপনারা যারা অধীর আগ্রহে 34 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জানিয়ে রাখি এই পর্বটি আগামী 26 এপ্রিল দুপুর 3টায় রিলিজ হতে পারে অফিসিয়াল ইগল ড্রামা সিরিজ চ্যানেলে। তবে প্রোডাকশন হাউস চাইলে যে কোনো সময় এই শিডিউল পরিবর্তন করে পারে। আপনার কি মনে হয় পরবর্তী পর্বে কী হতে পারে? ঘটনা কি আরও জটিল হবে নাকি সহজ হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। দেখা হবে প্রিয় কোনো নাটকের নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।